নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে গণেশ পুজোর স্পেশাল মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব চটপট তৈরি হয়ে যায় এই লাড্ডু, একদম শুদ্ধভাবে বাড়িতেই এই লাড্ডু এবার বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। আসুন দেখে নিন কিভাবে এই রেসিপি আমি তৈরি করেছি। মতিচুর লাড্ডু বানানোর জন্য 4 কাপ মেপে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটু ভালো করে চেলে নেব যাতে কোনো দানা দানা না থাকে, আর বেসনটা চেলে নিলে ব্যাটারটাও খুব সুন্দর তৈরি হবে। 1 কাপ বেসনের জন্য আমি 1 কাপ জল ব্যবহার করব এই ব্যাটারটা গুলতে। এই মাপটা আপনারা মনে রাখবেন, যখনই আপনারা এই লাড্ডু বাড়িতে তৈরি করুন যতটা বেসন নেবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। আর দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর একটা ব্যাটার হয়েছে। আর এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আপনারা ঘি দিয়েও লাড্ডুটা ভাজতে পারেন। একটা ঝাঁঝরি হাতা নিয়েছি যেটা দিয়ে লুচি ছেঁকে তোলা হয়, এটা সবার বাড়িতেই থাকে, তাই এইটা ব্যবহার করেই আপনাদেরকে আমি লাড্ডুটা দেখাচ্ছি। উপর থেকে বেসনের গোলাটা দিচ্ছি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে এক জায়গাতেই দলা পেকে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, আর এবার একটু নেড়ে দিতে হবে যাতে সব কটা বুন্দিগুলো একটু আলাদা আলাদা হয়ে যায়। দেখুন, আর এটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু শক্ত মতো হলে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু একইভাবে আমি ভেজে তুলে নেব। আপনারা এইভাবে যদি লাড্ডু বানান দেখবেন একদম শুদ্ধভাবে লাড্ডু তৈরি হবে, আর নির্ভেজাল লাড্ডু বাড়িতেই বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। এই লাড্ডু বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, দেখবেন তাদেরও খুব উপকারে আসবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে পরের স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বুন্দিগুলোই আমার ভাজা হয়ে গেছে, একটা থালাতে আমি রেখে দিয়েছি। দেখুন মতিচুর লাড্ডুর জন্য ছোট ছোট বুন্দি একদম রেডি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ জলে 1 কাপ চিনি দিতে হবে। একটু চিনিটা মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার, খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিলাম। আর এই কালারটা দিলে কিন্তু লাড্ডুটা একদম দোকানের মতন হবে। চিনির সিরাপটা একদমই দেখুন ফুটে উঠেছে। এবার আমি এই মতিচুরের বুন্দিগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে যাতে চিনির সিরাপটা খুব সুন্দর করে এই বুন্দিগুলোর মধ্যে ঢুকে যায়। দেখুন আমি ভালো করে নেড়ে দিচ্ছি, আর একটু জাল হয়ে আসবে সে সময় আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় এই লাড্ডুটা খেতে। দেখুন মিশিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না একদম ড্রাই হয়ে আসছে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। সর্বশেষে যদি ঘিটা দেন তাহলে লাড্ডুটা খেলে মনে হবে যেন ঘি দিয়েই ভাজা হয়েছে, তাই ঘিটা একদম আমি শেষে দিলাম। আর আপনারা যদি ঘি দিয়ে ভাজেন তাহলে তো ঘি দেওয়ার আর দরকার নেই। এবার একটু চারমগজ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এই চারমগজটা পরে ডেকোরেশনের সময়ও দিতে পারেন। আমি এটা মিশিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা থালাতে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলেই কিন্তু লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। দেখুন মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। হাতে একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়েছি। আর বাজারে যে সাইজের লাড্ডু পাওয়া যায় ঠিক সেমনি সাইজেরই আমি লাড্ডু বানাচ্ছি। আপনারা বড় ছোট নিজেদের মতন করে নিতে পারেন। এইভাবে যদি লাড্ডু বানান, একবার বানালে আপনারা পরের বার ঠাকুরকে কিন্তু বাড়িতে বানিয়েই ভোগ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর লাড্ডু হয়েছে। মিষ্টির দোকান থেকে যেমন লাড্ডু কিনে আনি ঠিক সেমনি লাড্ডুই কিন্তু একদম তৈরি হয়েছে। 1 কাপ বেসনে কতগুলো লাড্ডু হলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 8টা লাড্ডু তৈরি হয়েছে, একদম প্রমাণ সাইজের দোকানের মতন। আপনারা এই মাপটা মনে রাখলে বেসনের মাপটা আপনারা ঠিক মতো নিতে পারবেন কতগুলো লাড্ডু আপনাদের প্রয়োজন। তাহলে দেখলেন খুব সুন্দর রেসিপি। আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবার জন্য রইল গণেশ পুজোর আগাম শুভেচ্ছা।